একটা প্যানে একটু বাটার অ্যাড করব। বাটারের মধ্যে এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। সো এগুলো একটু ভেজে নিব মাখনের সাথে। যখন একটু বাদামি কালার হয়ে যাবে অ্যাড করব হচ্ছে মাশরুম কুচি আর পরিমাণ মতো লবণ। যখন মাশরুমের পানিটা সোক করে নেয় ততক্ষণ পর্যন্ত আসলে এটা আমি ভাজতে থাকবো। সো ভাজার পরে যখন মিশ্রণটার একটা বাদামি কালার রং চলে আসে তখন বুঝে নেব হয়ে গেছে। এরপর এটা একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ডের সময় যদি প্রয়োজন হয় আমরা একটু ভেজিটেবল স্টক অ্যাড করব। এরপর সেম প্যানে আবার বাটার অ্যাড করব। সো বাটারটা গলে যাওয়ার পর এখানে দিয়ে দিব সেই ব্লেন্ড করা মাশরুমের মিশ্রণটা। সো বাটার আর মাশরুমের মিশ্রণটা আবার আমরা নাড়তে থাকবো। নাড়ানোর পরে এরপর যখন এটা নাড়ানো শেষ হয়ে যাবে, যখন দুইটা মিক্স হয়ে যাবে, এরপর এর মধ্যে অ্যাড করে দিব হচ্ছে ভেজিটেবল স্টক, পরিমাণ মতো ভেজিটেবল স্টক। সো ভেজিটেবল স্টকটা নাড়ানোর পরে আবারও ওইটার সাথে মিশ্রণটার সাথে ভেজিটেবল স্টকটা আমরা নাড়াতে থাকবো। নাড়ানোর পরে এখানে এবার অ্যাড করে দেব আমরা হচ্ছে ক্রিম। সো ক্রিম, ভেজিটেবল স্টক আর মাশরুমের মিক্সটা সব কিছু আবার আমরা নাড়তে থাকবো। সো যখন বুঝবো যে নাড়ানোর পরে যে একটা মিশ্রণটার একটা থিকনেস চলে আসছে, দেন এর মধ্যে একটু মাশরুমের কুচি অ্যাড করে দিব। সো এটা আমরা আগের থেকেই আসলে আমি সাইড করে রেখেছিলাম। সো মাশরুমের কুচিটা অ্যাড করার পরে যতক্ষণ পর্যন্ত মনে হবে যে মাশরুমের কুচিটা সেদ্ধ হয়ে গেছে, লাইক 2 to 3 মিনিটস লাগবে, তখন বুঝে নেব হয়ে গেছে। এরপর গরম গরম পরিবেশন করে খাওয়া যাবে। ধন্যবাদ।